সব শেষ করে দিচ্ছে বেটা, আমার কিছু থুইনি না বেটা, কুপা কুপি সব ছেলে বেলে শেষ করেছে। সহকারী জজ লাবণের অত্যাচারে অতিষ্ঠ। সব শেষ করে দিচ্ছে বেটা, আমার কিছু থুইনি না বেটা, কুপা কুপি সব ছেলে বেলে শেষ করেছে। দুদিন বাচ্চা আটকা থুই আছে রাবণের দিক দিয়ে। রাবণী বেটা বাড়াই তো বেটা খাটকাতেছে আবার এতটুক বেটা 10টা দিন আছে। আমার ছেলে স্টুডেন্ট, তার 18 বছর এখনো পূরণ হয়নি। মিথ্যা মামলায় এই লাবণী ক্ষমতার জেরে কারাগারে বন্দি করে রেখেছে। আমরা এই জজের বিচার চাই। সহকারী জজ লাবণের অত্যাচারে অতিষ্ঠ। জনগণকে বিভিন্ন সময় হামলা মামলা, তার আত্মীয় স্বজন দিয়ে হামলা মামলা করে আমাদেরকে বিভ্রান্তি করতেছে, আমাদের এলাকার শান্তি বিনষ্ট করতেছে। আমরা এই সহকারী জজ মোসাম্মদ লাবণী খাতুনের ন্যায় বিচারের দাবি করছি। আট সালে জমি রাখছি আর খাসা দেওয়ার বছর থেকে আমাদের জীবনের আমি মেমারি করছি অনেক পুলিশ আসেনি। আর আমার গ্যাস করাছে ওই মেয়ে এই লাবণীর বুকুর কাছে 8 সালে জমি রাখছি। লাবণী উনি হচ্ছে জজ হয়ে মানে দেশের এলাকার মানুষে কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না, উনি ক্ষমতার অপব্যবহার করছে। আমরা এর গুরুতর বিচার চাই। আজ 15 বছর আমলি ক্ষমতায় এই মসজিদের সেক্রেটারি ওই জামাল, উনি হচ্ছে সভাপতি, উনি এই মসজিদের সভাপতি। একটা গোরস্থান এখানে আছে, গোরস্থানে ওনার আজ 15 বছর লুটি বুটি খাচ্ছে, আমার কথা করতে দেয় না। আর কলি আজ 1.5 বছর 2 বছর এই লাবণী চাকরি পাইছে, কলি পারে কোয়ার সাথে সাথে পুলিশ একতলা এসে ভরিয়ে যায়। আমরা যা কেস করলেও পুলিশ আসে না। পুরো একটা চক্রান্ত করি আমার পিছনে লাগছে। এই দেখেন আমাকে 16 তারিখে জুম্মার নামাজের পর মারধর করে আমার ঘর বাড়ি কুপাইছে। আমার অনেক রকমই হুমকি ধামকি বিভিন্ন রকম কথাবার্তা এরা বলে আসতেছে। লাস্টে মনে করেন সেনাবাহিনী আমরা স্বর্ণাপন্ন হই। সেনাবাহিনী আসার পর আমাকে বলছে যে ঠিক আছে আমরা আসলাম, এবং সেনাবাহিনী আমার কুটুম শালা তে ওনার বাড়িতেও কুপাইছে। উনি ফোন দিলে সেনাবাহিনী আসলে বলে গেছে ঠিক আছে আমরা আসি, দেখে যাচ্ছি, যদি পরবর্তী কোনো রকম বাড়িতে টাচ হয় আপনি আমারে বলবেন, আমরা আসবো, আমরা সেটা দেখবো। তারপর হচ্ছে এই কথা বলার পরে তখন আমার দুলা ভাইকে তার 2 দিন পরে মেরেছে। যেদিন মেরেছে তখনই আমি জানি যে ঘটনাটা হয়েছে। এটা ওনারা সবাই মিলে মসজিদের সামনে যে রাস্তায় ওনার দাড়ি উঠিয়েছে, তাকে 10-12 জন ধরে মেরেছে, আমি এতটুকু জানি। তারপর আমার দুলা ভাই আমি বলেছে যে আইন অনুসারে আপনি থানায় মামলা করবেন, শুধু এতটুকু। আমার দুলা ভাই উনি কিন্তু ভিকটিম, উনি মারছে, উনি হচ্ছে মেবি থানা মামলা নেয়নি, কোর্টে গিয়েছে। আর আমার এলাকার ওসি বলতে পারবেন, আমার এলাকার কারো মানে মামলা মানে আমার এই ফ্যামিলি আমার দুলা ভাই ব্যতীত কোনোদিন বা আমার তারই ভাঙচুরের জন্য আমি ওসিকে ফোন দিয়েছিলাম, ভাঙচুর করেছিল যেদিন সেদিন উনি কখনোই বলতে পারবে না আমি এলাকায় কারোর পক্ষে মামলা নিয়ে বা না নিয়ে বা কারোর নামে তসবি করেছি। আমি কখনোই ওসিকে এই কথাটা বলি নাই, ওটাও না।